এসএসসি ২০২৭ সালের টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবার যে কড়া সিদ্ধান্ত নিয়েছে তা জানলে তোমার চোখ কপালে উঠতে পারে। পড়াশোনা যতই ভালো থাকুক না কেন, সামান্য একটু ভুলের কারণে পরীক্ষা হল থেকে খাতা কেড়ে নেওয়া হতে পারে, এমনকি পরীক্ষা দেওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যেতে পারে। তাহলে মূল প্রশ্ন হলো, এবারের টেস্ট পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা করা সেই কঠোর নিয়মগুলো আসলে কি? উত্তরটা হলো, শিক্ষা মন্ত্রণালয় এবার টেস্ট পরীক্ষার নিয়মে এনেছে বড় পরিবর্তন। সর্বোচ্চ ১০০ এমএস ক্যালকুলেটর থেকে শুরু করে ঘড়ি, হার্ডবোর্ড, ব্যাগ আনার উপরও নিষেধাজ্ঞা এবং রুম জুড়ে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি কিন্তু রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো কি, যেগুলো অবশ্যই একজন এসএসসি ২০২৭ সালের শিক্ষার্থীর জানা খুবই ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষায় হলে ঢোকার আগে। তো শিক্ষার্থীরা, এসএসসি ২০২৭ এর যে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে তার যে নতুন শিক্ষা মন্ত্রণালয় যে সকল নিয়মাবলী নতুন ঘোষণা করেছে, তাহলে চলো সেগুলো জেনে নিই। সবার ১ম এ তোমাদের যে নিয়মটা এসএসসি ২০২৭ এ নতুন যোগ করা হয়েছে সেটি হলো, ক্যালকুলেটর নেওয়া যাবে সর্বোচ্চ কিন্তু ১০০ এমএস, এর উপরে কিন্তু ক্যালকুলেটর নেওয়া যাবে না। এরপর ১ম ২ ঘন্টায় টয়লেটে কিন্তু যাওয়া যাবে না। বিশেষ প্রয়োজনে কিন্তু যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে। তো ১ম যে ২ টা নিয়ম দেখলা, এই ২ টা নিয়মের কিন্তু বেশিরভাগই তোমাদের কেউ তেমন একটা জানো না। তো এই ধরনের সামনে আরো নানা ভিডিও আসতে যাচ্ছে। সেগুলো মিস না করতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিওতে একটা লাইক দাও, অ্যান্ড তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই করতে পারো। এরপর দেখো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এর আগের যত পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণই তোমাদের স্কুলের অধীনে হয়েছে। কিন্তু এখন যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ টেস্ট, এগুলো কিন্তু সম্পূর্ণই বোর্ডের অধীনে হবে। সুতরাং এদিক ওদিক তাকালেই কিন্তু খাতা নিয়ে নেওয়া হতে পারে। এরপর ৪র্থ যে নিয়মটা তোমাদের নতুন যোগ হয়েছে সেটি হলো, বেঞ্চে লিখতে হবে, হার্ডবোর্ড কিন্তু আনা যাবে না। তোমাদের অনেকেই কিন্তু হার্ডবোর্ডে লেখো। এরপর দেখো শিক্ষার্থীরা, রুমে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে, সুতরাং তোমরা কিন্তু চাইলেও এদিক ওদিক কিন্তু তাকাতে পারবে না। তাহলে কিন্তু ওই যেমন বললাম, তোমাদের কিন্তু খাতা নিয়ে নেওয়া হবে। এরপর ৩০ মিনিট আগে কিন্তু পরীক্ষার হলে তোমাদের আসতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু তোমরা পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই কিন্তু তোমরা চলে আসবে। এরপর সকল স্কুলে কিন্তু অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে। মানে তোমাদের এখন যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন স্কুল কিন্তু তাদের নিয়ম অনুযায়ী কিন্তু নিয়েছে। কিন্তু এবছর থেকে কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষায়, সেই টেস্ট পরীক্ষায় বোর্ডে কিন্তু যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু সকল বোর্ডে কিন্তু একই ধরনের প্রশ্নপত্র দিয়েই কিন্তু পরীক্ষা হবে। এরপর দেখো, সকল স্কুলেই কিন্তু পরীক্ষার রুটিনও কিন্তু তাই একই হবে। অর্থাৎ বোর্ড থেকে যে রুটিন দেওয়া হবে সেই রুটিনেই কিন্তু সকল স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু হবে। এরপর শিক্ষার্থীরা দেখো, তোমাদের পরীক্ষার রুটিনে কিন্তু শুক্রবার ও শনিবার ছাড়া আর কোনো ফাঁকা দিন থাকবে না। সুতরাং তোমাদের পরীক্ষা কিন্তু একের পর একই হতে থাকবে, এটি বলা যায়। এরপর দেখো, পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এসএসসি স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ডেরই কিন্তু পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা, এরপর যদি দেখো, তোমাদের ঘড়ি আনা যাবে না কিন্তু। অর্থাৎ কাঁটা ঘড়ি ও স্মার্ট ওয়াচ, এই ২ টার কোনোটাই কিন্তু পরীক্ষার হলে অ্যালাও থাকবে না। এরপর যে নিয়মটা সেটা হলো, সাথে করে বই, খাতা ও ব্যাগ কিন্তু আনা যাবে না। অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই সাথে করে বই, খাতা ও ব্যাগ আনো। যেহেতু নকল রোধে অনেকগুলো নিয়ম তোমরা দেখেছো। যেমন তোমরা দেখেছো পরীক্ষায় কিন্তু ২ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে বাথরুমে যাওয়া কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ নানা কঠোর নির্দেশনা কিন্তু এজন্যই দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় কিন্তু কোনরূপ নকল না হয়। তো শিক্ষার্থীরা, এরপর দেখো, পরীক্ষার হলে কিন্তু কোনরূপ কথা বলা যাবে না। তাও কিন্তু তোমাদের সিসিটিভি ক্যামেরা থেকে দেখা হবে, এবং তার পাশাপাশি ক্লাসে যে শিক্ষক রয়েছে সে তো অবশ্যই দেখবে। এগুলো করলেও কিন্তু পরীক্ষার খাতা এক্সপেল হয়ে যেতে পারে। এরপর আলাদা পরীক্ষা হতে হবে। অর্থাৎ তোমরা আগে কিন্তু দেখেছো যে এর আগে যতই পরীক্ষা দিয়েছো সবগুলোতে কিন্তু তোমাদের ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কিন্তু পরীক্ষা দিয়েছো। কিন্তু এবার কিন্তু পরীক্ষা আলাদা হতে পারে। এরপর দেখো, শিক্ষকদের কিন্তু কঠোরভাবে কিন্তু মনিটরিং করতে হবে। অর্থাৎ শিক্ষকরা কিন্তু দেখা যায় যে বিভিন্ন রুমে যেয়ে অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে, কিংবা দেখা যায় যে স্মার্টফোন ইউজ করে। তো এই সবকিছুই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিষেধ করা হয়েছে। এরপর কিন্তু হলে ঢুকতে দেরি হলে কিন্তু পরীক্ষা আর দেওয়া যাবে না। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা পরীক্ষার একটু দেরিতে যাওয়া, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পরে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া হবে না। তো শিক্ষার্থীরা, এই সকল নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করো, অ্যান্ড তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাও। অ্যান্ড সামনে তোমাদের সাজেশন সিরিজ আসছে, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার যত পরীক্ষা হবে সবগুলোই কিন্তু সাজেশন সিরিজ আসতেছে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা করে আমরা অনেকগুলো ক্লাসের সাজেশন দেব, অ্যান্ড সেগুলো তোমাদের খুব শীঘ্রই আসতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।